আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসলে ভাই আমি জিজ্ঞেস করছিলাম যে আগামী নির্বাচনে আপনার কাঙ্ক্ষিত প্রার্থী বাগমারা উপজেলা বিএনপির ধানের শীষে মনোনীত প্রার্থী জনাব ডিএম জিয়াউর রহমান জিয়া ভাই যদি বাগমারা উপজেলাতে নির্বাচিত হতে পারে তাহলে বাগমারা উপজেলার প্রথম ধাপে যেগুলো সমস্যা আছে কী সমস্যা আছে এবং কী সমস্যা আপনারা সমাধান করবেন বলে মনে করছেন মুকুল ভাই? ধন্যবাদ নাজমুল ইসলাম নাইম, তোমাকে ছোট ভাই। আসলে রাজশাহী ৫৫ বাগমারা এই আসনে সংসদ সদস্য এমপি প্রার্থী ডিএম জিয়াউর রহমানকে দেওয়ার পর থেকে বাগমারা কিছু গ্রুপের গ্রুপিং এর লোক বা কিছু লোক যখন আপনার মতভেদ সৃষ্টি করেছিল তখন তারা একটু বিমুখ ছিল। এখন ইনশাল্লাহ আল্লাহ পরে এখন সবাই আমরা এক হয়ে গেছি। সকল সদস্য সচিব সহকারী এমপি ক্যান্ডিডেট যারা আছেন তারা সব এখন এক কাতারে এক কাঁধে কাঁধ মিলে সকলেই একত্রিত হয়ে গেছে। এখন এই কারণে বাগমারা যদি এই আসনটি ডিএম জিয়াউর রহমান জিয়া যদি আগামী দিনে এমপি নির্বাচিত হয় তাহলে আমাদের জন্য কাজ হবে প্রথমে এখানে বাগমারাকে সুন্দর করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা, যাতে করে আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো আমরা সংস্কারের চেষ্টা করব। তারপরে তার কাজগুলো এরকম করার নিয়ত রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সংস্কার করা। তারপরে এই যে বাগমারা মাদকাসক্ত যেসব যুব সমাজ ধ্বংস পথে চলে গেছে তাদেরকে আমরা এখান থেকে ফিরিয়ে এনে আসার চেষ্টা করব। এভাবে আরও অনেক কিছু বলছে যে শিক্ষা খাত, চিকিৎসা খাত, বিভিন্ন ধরনের অর্থনৈতিক এই বকুল ভাই আপনি যেহেতু বলছিলেন যে মাদক বিরোধী যে একটা আন্দোলন, আসলে কি পদক্ষেপ নিলে মাদক বিরোধী আন্দোলন করা যায় বা মাদক থেকে সাধারণ জনগণকে মানে মানে বিচ্ছিন্ন করা যায় আপনি মনে করছেন? ধন্যবাদ। মাদক আসলে আমরা এখানে ইসলামের কিছু খুঁটিনাটি আসলে আছে। আসলে আমাদের প্রতিটা পরিবারকে আগে সচেতন হতে হবে। যদি আমরা এই মাদককে যদি আমরা রুখতে চাই, মাদক থেকে যদি আমার সন্তানকে যদি এখান থেকে ফেরাতে চাই, তাহলে আমাদের প্রথমত কাজ হবে যে আমার সন্তান, আপনার সন্তান, পরিবার, সমাজ, এই লোকগুলো সচেতন হতে হবে। যদি আমার পরিবার সচেতন হয়, সমাজ সচেতন হয়, তাহলে অবশ্যই আমাদের রাষ্ট্র অবশ্যই এখান থেকে নেশাগ্রস্ত থেকে বাধাপ্রাপ্ত হবে। এবং নেশার মূলনীতি হচ্ছিল শিক্ষা দিতে হবে তাদেরকে, দিনই শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। তাহলে পরিবার থেকে যদি কোরআন শিক্ষা দেয়, দিনই শিক্ষা দেয়, তাহলে আমরা দেখতে পাবো যে ওই ছেলের মধ্যে যদি 5 ওয়াক্ত সালাত থাকে, নামাজ থাকে, তাহলে সে কিন্তু একটা খারাপ কাজে যেতে পারবে না। তখন দেখা যাচ্ছে যে তার এখান থেকে তিনি ফিরে আসতে পারবেন। তার পরিবার সহকারে পিতামাতাকে সম্মান করা এবং বাইরে মানুষকে সালাম দেওয়া, বিভিন্ন ধরনের কাজ করা, এবং মসজিদে যখন সে যাবে তখন ভালো কাজে যখন সে চলে যাবে তখন সেই পাপ কাজের দিকে আর সে যেতে পারবে না। ধন্যবাদ ভাই, বকুল ভাই।